ভারতের ত্রিস্তরীয় পঞ্চায়েতে রাজ ব্যবস্থার জন্য কোন কমিটির সুপারিশ করেছিল? বলবন্ত রায় কমিটি। ভারতীয় সংবিধানের কোন ধারায় লোকসভায় তফসিল জাতিদের সংরক্ষণের বিধান করা হয়েছে? 330 নং ধারায়। ভারতীয় পার্লামেন্টের কাজে জিরো আওয়ার বলতে বোঝায় প্রশ্নোত্তরকালের ঠিক পরবর্তী সময়। নিম্নলিখিত কোন ধারার অধীনে অর্থ কমিশন গঠন করা হয়েছে? 280 নং ধারার অধীনে। দেশের জরুরি অবস্থার ক্ষেত্রে নিম্নলিখিতগুলির মধ্যে কে মৌলিক অধিকার স্থগিত করতে পারেন? রাষ্ট্রপতি। কোন সালে ভারতে প্রথম অর্থ কমিশন স্থাপিত হয়? 1951 সালে। ভারতীয় সংবিধানের কোন অংশে আমাদের রাজনীতির ধর্মনিরপেক্ষ চরিত্রের কথা বলা হয়েছে? প্রস্তাবনায়। ভারতীয় সংবিধানের নিচের কোন ধারায় ভারতের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিধান রয়েছে? 79 নং ধারায়। নিচের কোনটি সংসদের বৃহত্তম কমিটি? প্রকলন সংক্রান্ত কমিটি। কোন কেন্দ্রশাসিত অঞ্চলের নিজস্ব হাইকোর্ট আছে? দিল্লির। ভারতীয় সংবিধানের কোন ধারায় অ্যাটর্নি জেনারেল সম্পর্কে আছে? 76 নম্বর ধারা। নিচের কোন কমিটির সুপারিশের ভিত্তিতে নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি ভারতীয় সংবিধানে যুক্ত করা হয়েছিল? শন সিং কমিটি দ্বারা। কে ভারতীয় সংবিধানের রক্ষক? ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারকের সংখ্যা বাড়ানোর ক্ষমতা কার হাতে? সংসদের হাতে। কোনটি পূর্বে মৌলিক অধিকার হলেও বর্তমানে একটি আইনি অধিকার? সম্পত্তির অধিকার। ভারতীয় সংবিধানের মূল নথিটি কার হাতে লেখা হয়েছিল? প্রেমবিহারী নারায়ণের। ভারতীয় গণপরিষদের কেন্দ্রীয় ক্ষমতা কমিটির সভাপতি কে ছিলেন? জওহরলাল নেহেরু। ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল? 26শে নভেম্বর 1949-এ। ভারতের প্রধানমন্ত্রী কার কাছে নিজের ত্যাগপত্র জমা দেন? রাষ্ট্রপতির কাছে। ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে কে পূর্বে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন এবং তারপর ভারতের অকংগ্রেসিক প্রধানমন্ত্রী হন? মোরারজি দেশাই। সমস্ত কেন্দ্রীয় মন্ত্রী কার দ্বারা নিযুক্ত হন? রাষ্ট্রপতি দ্বারা। ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত? 25 বছর। যে ব্যক্তি সংসদের কোনো কক্ষের সদস্য নন তিনি কত সময়কালের জন্য প্রধানমন্ত্রী বা মন্ত্রী হতে পারেন? 6 মাসের জন্য। উপরাষ্ট্রপতি নির্বাচনে কে ভোট দিতে পারবেন? লোকসভার সদস্যগণ ও রাজ্যসভার সদস্যগণ। ভারতের রাষ্ট্রপতি কাদের কাছে পদত্যাগপত্র জমা দেন? উপরাষ্ট্রপতির কাছে। ভারতীয় সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ সেনানায়ক কে? রাষ্ট্রপতি। ভারতের উপরাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স কত? 35 বছর। কোনটি ভারতীয় দণ্ডবিধির অধীনে খুনের অপরাধে শাস্তি প্রদান করে? ধারা 302। এর মধ্যে কোন আইন অনুসারে ব্রিটিশরা প্রথমবারের মতো ধর্মের ভিত্তিতে পৃথক ভোটদানের ধারণা চালু করেছিলেন? মিন্টো মার্লে সংস্কারের সময়। সংসদের 44তম সংশোধনী আইনের মাধ্যমে নিচের কোনটি বাতিল করা হয়েছিল? সম্পত্তির অধিকার। ভারতীয় সংবিধানের কোন সংশোধনীটি মিনি সংবিধান বলা হয়? 42তম সংশোধনীকে। ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছিল? 100তম সংশোধনীর মাধ্যমে। সংবিধানের 74তম সংশোধনী কিসের সাথে সম্পর্কিত? শহরে স্থানীয় প্রতিষ্ঠান। কোন সংবিধান সংশোধনী দ্বারা ভোটদানের বয়স সীমা 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল? 61তম সংশোধন দ্বারা। নিচের কোন বিষয়টি রাজ্য তালিকায় অন্তর্ভুক্ত? টোল ট্যাক্স। শিক্ষার বিষয়টি সংবিধানের কোন তালিকায় পড়ে? যুগ্ম তালিকায়। পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সাথে ভারতীয় সংবিধানের কোন তফসিল সম্পর্কিত? একাদশ তফসিল। ভারতীয় সংবিধানে কয়টি অংশ ছিল? 22টি। সংবিধানের কোন ধারার অধীনে সুপ্রিম কোর্ট লেখ জারি করতে পারে? 32 নং ধারা অনুযায়ী। কোন ধারার অধীনে হাইকোর্টকে লেখ জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে? 226 নং ধারা অনুযায়ী। পারমাদেশ লেখ বলতে কি বোঝায়? আমরা আদেশ করি। ভারতীয় সংবিধানে কয়টি লেখ রয়েছে? 5টি। ভারতীয় সংবিধানের কোন ধারায় মৌলিক কর্তব্য সম্পর্কে আলোচনা রয়েছে? 51 নম্বর ধারায়। ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলি কোথাকার সংবিধান থেকে গ্রহণ করা হয়েছিল? সোভিয়েত ইউনিয়ন। ভারতীয় সংবিধানের 4র্থ অংশে কী নিয়ে আলোচনা করে? রাষ্ট্রীয় পরিচালনায় নির্দেশমূলক নীতিসমূহ। ভারতীয় সংবিধানে কয়টি মৌলিক কর্তব্য উল্লেখ করা হয়েছে? 11টি।